মাধ্যমিক পরীক্ষার্থী 2025 এস হালদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। মাধ্যমিক জীবন বিজ্ঞান 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আজকের সমাধান হচ্ছে জীবন বিজ্ঞান। হ্যাঁ, যে প্রশ্ন থাকবে তার 2 দাগ নং প্রশ্নের উত্তর, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন SAQ। আজকে আলোচনা করব 2024 থেকে 2023 এবং 2022 সালের 2 নং প্রশ্নের মোট 78টি প্রশ্ন। কেন 78টি প্রশ্ন? প্রতিটি প্রশ্নে এই শর্ট অ্যান্সার কোশ্চেন থাকে 26টি করে, তার মধ্যে আসলে 21টি অ্যান্সার করতে হয়। এ কারণে একটা প্রশ্নে যদি 26টি প্রশ্ন শর্ট কোশ্চেন থাকে, তাহলে 3টা প্রশ্নর আমি সমাধান নিয়ে আলোচনা করব। তাই 3টা প্রশ্নের সমাধান হচ্ছে কত? 78টি। 26 গুণ 3 78, ঠিক আছে। এরপরে এই প্রশ্ন নিয়ে আলোচনা করলে তোমরা নিজেরাই কিন্তু তোমাদের সাজেশন তৈরি করতে পারবে, ঠিক আছে। যাই হোক, আর অন্য কোনো কথা নয়। তোমাদের প্রথমেই বলবো, ভিডিও শুরুতে যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এর পরবর্তী অংশ বা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষা 2024-এর তোমার প্রশ্নটা এখানে দেখা যাচ্ছে। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, আমি প্রতি ভিডিওতেই বলে দিই, ঠিক আছে। এখানে 2 নম্বরের প্রশ্ন খ বিভাগ, যেটা দেখো তোমরা এখানে প্রশ্নটা একটু লক্ষ্য করলে, নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ করে লেখো, ঠিক আছে। তা প্রথমে যে প্রশ্নগুলি আছে 2-এর 1 থেকে 2-এর 6, এখান থেকে আবার তোমার 5টি প্রশ্ন, যে কোনো 5টি। তাহলে এই যে কোনো 5টি তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে। যেমন শূন্যস্থান দেখা গেল। এরপরে যদি দেখি 2-এর 7 থেকে 2-এর 12, এগুলি কি হচ্ছে? সত্য মিথ্যা, এর মধ্যেও 5টি, এই 5 10, ঠিক আছে। এরপরে এখানে কিন্তু কি করে স্তম্ভ, A স্তম্ভ আর B স্তম্ভ, এখান থেকেও 5টি। তাহলে 3 5 15, অর্থাৎ 2-এর 13 থেকে 18, এর মধ্যে 5টি। তারপরে গিয়ে হলো সদৃশ বিসদৃশ, ঠিক আছে। এখানে যে কোনো 6টি, অর্থাৎ এখানে একটি শব্দে বা একটি বাক্যে সদৃশ বিসদৃশও আছে, আবার নর্মালি প্রশ্নও আছে। এখান থেকে 6টি প্রশ্ন উত্তর করতে হবে, অর্থাৎ এই 6টি আর আগের 15টি, টোটাল মিলে হয় 21টি প্রশ্ন। সেই 21টি প্রশ্নের সম্পূর্ণ প্রশ্ন নিয়ে আমি উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, আয়ু কোষের অ্যাক্সনের মেডুলারি শীত এবং নিউরেলেমফার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ড্যাশ দেখা যায়। সোয়ান কোষ দেখা যায়। ড্যাশ বিভাজনে বেমতত্ত্ব ও ক্রোমোজোম গঠিত হয় না। অ্যামোইটিসিস। জেনেটিক কাউন্সিলিং থ্যালাসিয়াম রোগের প্রচ্ছন্ন জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো প্রকরণ। এখানে প্রকরণ হবে। হাঁপানির সময় শ্বাসনালীর কোম শাখা এবং উপভ্রম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে মিউকাস, এখানে মিউকাস ক্ষরণ ঘটে। মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ফসফেট, এখানে ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রিফিকেশন ঘটে। এরপর আমরা চলে যাচ্ছি 2-এর 7 থেকে, অর্থাৎ নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো 5টি। তাহলে ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন, এটা মিথ্যা। হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে, এটা সত্য। BVRR স্মল বি ক্যাপিটাল আর, তোমরা একটু লক্ষ্য করো, জিনোটাইপ উপযুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস, এটা সত্য। নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা মিথ্যা। তারপর কায়ো সংক্ষরণে তরল নাইট্রোজেন ও -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করা হয়, সত্য। চোখের অপটিক স্নায়ু এবং রটিনা সংযোগস্থলে যে অংশে আলো সুবেদী কোষ থাকে না, সেটি হলো অন্ধবিন্দু, এটা সত্য। এই হচ্ছে আমাদের। এরপরে হচ্ছে দেখো 2-এর 13 থেকে 2-এর 18, এর মধ্যে যে কোনো 5টি। এড্রিনালিনের সাথে দেখা গেছে কি আমার প্রকট বৈশিষ্ট্য। স্বপরাগ যোগ হচ্ছে বাহকের প্রয়োজন নেই। তারপর ফুলের অবস্থান কাক্ষিক, এটা হচ্ছে কি ফুলের অবস্থান কাক্ষিক হচ্ছে গিয়ে
তোমার ছ, তাহলে এখানে চটা অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য, তাহলে আমার অ্যাড্রিনালিন একটু চটা এখানে দেওয়া হয় না। আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি একটু, তাইলে ভালো হয়। চতে কি দেওয়া আছে আমার প্রশ্নটা একটু দেখে আসি। এই যে চতে হচ্ছে হৃদস্পন্দন, হার্ট অর্থাৎ এড্রিনালিনের সাথে সেই হৃদস্পন্দন, হার্ট উৎপাত এবং রক্তচাপ বাড়ায়, এটা হবে। আর ছ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। যাই হোক, আমরা যদি সেই উত্তরগুলি দেখি তাহলে দেখতে পাবো এই যে এখান থেকে, তাইলে এড্রিনালিনের উত্তরটা চটা এখানে নাই, মেন প্রশ্নে আছে। যাই হোক, তারপর গরম তরল স্যুপ, গরম তরল স্যুপ এটা হচ্ছে খ নম্বর। গরম তরল স্যুপ হচ্ছে কি, বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈবযৌগ সম্মিলিত উত্তপ্ত সমুদ্রের জল। এসপিএম, এসপিএম হচ্ছে বায়ু দূষক এবং অস্থিরতা, ভঙ্গুরতা, অস্থিসন্ধিতে ব্যথা, এগুলি হচ্ছে তোমার গিয়ে হলো আমার রোম নম্বর মানব বিকাশের বার্ধক্য। হৃদস্পন্দন এই যে আছে, চটা হচ্ছে তাহলে আমার এড্রিনালিন এখানে দিয়ে রেখেছি, হৃদস্পন্দন হার্টেটা। যাই হোক গেল, এরপর আমরা চলে যাচ্ছি 2-19 বিশদৃশ্য শব্দটি লেখো। এডিএইচ, এফএসএইচ, এলএইচ, টিএসএইচ। এটা নিয়ে এডিএস হচ্ছে বিশদৃশ্য। উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কি? জিব্বারেলিন। নিচের প্রথম শব্দজোড়টি সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দজোড় শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পিউরিন, অ্যাডেনিন, তারপর পিরিমিডিন, থাইমিন, এখানে হবে থাইমিন। বর্ণান্ধতা ও হিমিফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি? সাদৃশ্য হচ্ছে উভয় লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন। তারপরে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য, জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির পার্থক্য কি? আমরা যদি জিন দুটির পার্থক্যটি, সংযুক্ত কানের লতি হলো অটোজোমাল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং রোলার জিভ হলো প্রকট বৈশিষ্ট্য যা অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিশুদ্ধ প্রকট জিনোটাইপ ও সংকর জিনোটাইপ যুক্ত ব্যক্তিরা জিভ রোল করতে পারে, অপরপক্ষে প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত ব্যক্তিদের যুক্ত কানের লতি দেখা যায়। সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণ গ্রন্থি ও মূলের সাহায্যে দেহ থেকে বের করে দেয় এবং লবণের বিষক্রিয়ার হাত থেকে উদ্ভিদ দেহকে রক্ষা করে। নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টি অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। কফের সঙ্গে ঘন শেষলা নির্গমন, ব্রঙ্কাইটিস, পায়ীদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা, মানুষের শ্বাসতন্ত্রের কোমশাখার প্রদাহ। উত্তর হবে ব্রঙ্কাইটিস। কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলে কোন বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে? প্রজেক্ট ক্রোকোডাইলের মাধ্যমে কুমিরকে এক জায়গায় আবদ্ধ রেখে তার লালন পালন ও প্রজনন ঘটানো হয়। এরপরে চলে যাব মাধ্যমিক পরীক্ষা 2023। এই প্রশ্নটা যদি আমরা দেখি, এখানেও 2 নম্বরের প্রশ্ন, 2 দাগ নম্বর, আমি এই কারণে 2 দাগ নম্বর বলেছি তোমার প্রশ্নের ক্ষেত্রে। এখানে দেখো শূন্যস্থান পূরণ, তারপরে কি সত্য মিথ্যা, তারপরে কি স্তম্ভ মিলকরণ, তারপরে কি, তারপরে হচ্ছে ওই যে ভ্যারাইটিস বিসদৃশ, তারপর বিভিন্ন ধরনের একবারে মিলকরণ, তারপরে কিছু প্রশ্নের উত্তর। যাই হোক, আমরা সরাসরি উত্তরটা দেখি। ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রবাহিত নিয়ন্ত্রিত হয় ড্যাশ, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। তারপরে বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। উটের রক্তের আরবিসি এর আকৃতি ডিম্বাকার। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো অ্যাজমা বা হাঁপানি। নীলগিরি ও সুন্দরবন উভয় হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে গিয়ে হলো তোমার এটা কিন্তু সত্য মিথ্যা। অক্সিন হরমোন অগ্র মুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়, মিথ্যা। তারপরে চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়, সত্য। তারপরে আর ক্যাপিটাল স্মল আর এর সংমিশ্রণ ভালো করে দেখে নেবে। জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়, মিথ্যা। তারপরে একটি বনে বিভিন্ন ধরনের বাঘদের মধ্যে অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতির সংগ্রাম উভয় পরিলক্ষিত হতে পারে, মিথ্যা। তারপরে নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, সত্য। ট্রাইসেপস একটি ফ্রেঞ্চর পেশি, মিথ্যা। এ স্তম্ভ দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক উল্লেখযোগ্য সঠিক জোটটি পুনরায় লেখো, যে কোনো 5টি। তাহলে আমরা যদি দেখি মেনিনজেস হচ্ছে গিয়ে হলো মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। যৌন জনন হচ্ছে গ্যামেট উৎপাদন এবং গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে। তারপরে রোলার জিপ
লিফ হচ্ছে অটোজম দ্বারা নিয়ন্ত্রিত। তারপর ঘোড়ার বিবর্তন পায়ের আঙুলের সংখ্যার হ্রাস। তারপর সুন্দরবনে পরিবেশগত সমস্যা, এটা হচ্ছে দ্বীপ ভূমির নিমজ্জন। তারপরে ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার। যাই হোক, এই হচ্ছে তোমার প্রশ্ন। এরপর আমি চলে যাচ্ছি বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। বিষদৃশ্য শব্দটি এখানে কি? এখানে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, কিন্তু ইনসুলিনটা আলাদা, এই কারণে এটা বিষদৃশ্য, অর্থাৎ এইটা। চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক, কোনো রকম স্থান পরিবর্তন না করে বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য লেন্সের বক্রতার পরিবর্তন করা হলো চোখের উপযোজন। নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। যেমন মাইটোসিস সমবিভাজন, আর ড্যাশ হচ্ছে হ্রাস বিভাজন, মিওসিস হচ্ছে হ্রাস বিভাজন। একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আরেকটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে? সংকর। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। এক্স ক্রোমোজোম বাহিত প্রচণ্ড বৈশিষ্ট্য। বিভিন্ন মেরুদণ্ড দণ্ডী প্রাণীর তার ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? ভ্রূণের তত্ত্ব বা বায়োজেনেটিক সূত্র। নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয় খুঁজে বার করো এবং লেখো। কৃষি জমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস। এখানে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। জীববৈচিত্র্যের হট স্পটের একটি বৈশিষ্ট্য লেখো। জীববৈচিত্র্য হটস্পটের হলো এমন অঞ্চল যেখানে খুব বেশি সংখ্যায় বিপদগ্রস্ত জীব পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। এই হচ্ছে তোমার 26টি প্রশ্নের উত্তর, অর্থাৎ 2023 সালের সকল প্রশ্নের উত্তর। এরপর 2022 সালের প্রশ্নগুলি একটু দেখি। প্রথমেই সেই একইভাবে শূন্যস্থান পূরণ, তারপরে তোমার সত্য মিথ্যা, তারপরে হচ্ছে স্তম্ভ মিলকরণ, তারপরে হচ্ছে 2-19 থেকে 2-26 পর্যন্ত ভ্যারাইটিস, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে সেগুলি। যাই হোক, আমরা সরাসরি উত্তরে চলে যাই। জিব্রেলিন হরমোন পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণ পাওয়া যায়। প্রতির্বত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক। তারপরে অ্যামাইটোসিস কোষ বিভাজনের বেমাতন্তু গঠিত হয় না। তারপরে আম একটি পতঙ্গ, পরাগে পুষ্প। রোলার জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি প্রকট। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রসন্ন হওয়ার একমাত্র হোমোজাইগাস বা সংকরায়ন অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। তারপরে হচ্ছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। এটা সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। প্রতিটি নিউক্লিক নাইট্রোজেনযুক্ত ক্ষারকও ফসফরিক অ্যাসিড থাকে। এটা মিথ্যা। মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই। এটা সত্য। যদি কোনো মটর গাছ ক্যাপিটাল টি দুটো বা স্মল টি দুটো বৈশিষ্ট্য থাকে, তবে এই এলিলের সাপেক্ষে মোটর গাছটি হেটেরোজাইগাস হয়। এটা মিথ্যা। মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছ স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। এটা মিথ্যা। কোষীয় বিভেদন দশায় আপত্য কোষগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা, অঙ্গ ও তন্ত্র গঠন করে। এটা সত্য। এই হচ্ছে তোমার সত্য মিথ্যা। এবার চলে যাচ্ছি, আমরা মিলকরণ করব। তাহলে বহুমূত্র, এটা হচ্ছে তোমার বহুমূত্রর সাথে যদি মিল করি, এডিএইচ কম করণ। সোয়ান কোষ হচ্ছে অ্যাক্সনের নিউরোলেমা, মায়োলিন আবরণের মাঝে থাকে। তারপরে মিওসিস হচ্ছে রেণু মাতৃকোষ এবং জনন মাতৃকোষ। বার্ধক্য দশা হচ্ছে গিয়ে হলো তোমার অস্থির ভঙ্গুরতা, জিনগত রোগ। এটা হচ্ছে তোমার বর্ণান্ধতা। তারপরে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে স্বাধীন বন্টন সূত্র। এই হচ্ছে তোমার স্তম্ভ মিলকরণ। এরপরে চলে যাচ্ছি ভ্যারাইটিস যে প্রশ্ন আছে। তাহলে এখানে কি আছে? বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এটা হচ্ছে ভেগাস স্নায়ু কি? অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু এবং অডিটরি স্নায়ুর মধ্যে ভেগাস স্নায়ু হচ্ছে বেমানান। প্রাণীদের কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি ধ্বংসপ্রাপ্ত হয়। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। পিউরিন, এডিনিন, এটা কিন্তু তোমার আগে আরেকবার এসেছিল। কাজে দেখছো কিছু প্রশ্ন এরকম কমন বাদে। থাইমিন, পিরিমিডিন হচ্ছে থাইমিন। কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? টিউমার সৃষ্টি হবে। সংকরায়ন কি? কোনো চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতির দুটি জীবের মধ্যে যৌন জননকে সংকরায়ন বলে। যেমন বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছের মিলন ঘটিয়ে সংকর লম্বা মটর গাছ সৃষ্টি করার পদ্ধতি।
এরপর প্রকট বৈশিষ্ট্য কি? একই চরিত্রের অন্তর্গত দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের জীবের মিলন ঘটলে প্রথমে আবর্ত বংশ এপোয়ান জনুতে এবং যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। উদাহরণ: বিশুদ্ধ বেগুনি ও বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের পরিনিষেক ঘটালে এপোয়ান জনুতে সৃষ্টি সকল গাছ বেগুনি ফুল বিশিষ্ট হয়, অর্থাৎ বেগুনি ফুল হওয়ার বৈশিষ্ট্য হলো প্রকট বৈশিষ্ট্য। নিচের 4টি বৈশিষ্ট্যের মধ্যে 3টি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্যের অন্তর্গত, সেই বৈশিষ্ট্যটি খুঁজে বের করে এবং লেখো। মৌল বিপাকীয় হার বৃদ্ধি, থাইরক্সিন লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি, এক্স প্যাথালিক গয়েটার, এটাকে থাইরক্সিন ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়? G1 দশায়। এই হচ্ছে তোমাদের বিগত 3 বছর অর্থাৎ 2024, 2023 এবং 2022 সালের 2 দাগ নম্বরের 26টি প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর। হ্যাঁ, তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট শেয়ার করে জানাও। লাইক কমেন্ট শেয়ার করলে কি হবে, বুঝবো যে তোমরা সুন্দরভাবে ভিডিওটি দেখেছো। এবং হ্যাঁ, একটু যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে, আবার বলবো, সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে পারো। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।